আইবিএ থেকে পাশ করলে কোথায় চাকরি হয়, স্যালারি কেমন হয়, আইবিএ থেকে পাশ করার পর অপরচুনিটি কেমন, লাইফস্টাইলটা কেমন হয়, আমি একজন আইবিএ গ্র্যাজুয়েটের লাইফস্টাইল কেমন, স্যালারি কেমন, সে কোথায় চাকরি পায়, এই সকল জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো। সো অপরচুনিটিস আফটার আইবিএ। সো আইবিএ থেকে পাশ করার পর অপরচুনিটি কি হতে পারে, গেস করো তো। দ্য ফার্স্ট থিং ইজ আ বেটার জব, একটা ভালো চাকরি। সো আমরা যখন একটা ভালো চাকরির কথা বলি বা একটা বেটার জবের কথা বলি, আমরা অ্যাকচুয়ালি কি বুঝাই? আমরা বুঝাই যে বেটার জব মানে হলো বেটার কোম্পানি, একটা বড় কোম্পানি বা একটা ভালো কোম্পানিতে চাকরি হওয়া বা খুব ভালো বেতনে চাকরি হওয়া, রাইট? সো এইটাই বেটার জব। বেটার জব মানে আমি বুঝাচ্ছি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় ব্যাংক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, রাইট? সো মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সাম্পল কি হতে পারে? ধরো আমি একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি, টেলকো মানে টেলিকমিউনিকেশন। এই ইন্ডাস্ট্রির তোমার হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হলো গ্রামীণ ফোন, তারপর তোমার রবি, তারপর তোমার হচ্ছে এগুলোর কিন্তু প্যারেন্ট কোম্পানি অন্যগুলো, যেমন এটার হচ্ছে টেলিনর, এটার হচ্ছে তোমার এজিএতা কোম্পানি, তারপর তোমার হচ্ছে বাংলা লিঙ্ক, রাইট? বাংলা লিঙ্ক, এগুলো হচ্ছে টেলকো, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির। তারপর ধরো তোমার হচ্ছে এফএমসিজি, আমরা যদি এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, তাহলে ইউনিলিভার সবচেয়ে বড় তোমার হচ্ছে কি বড় প্লেয়ার এই ইন্ডাস্ট্রিতে, ইউনিলিভার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তারপর তোমার হচ্ছে ম্যারিকো, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, রাইট? সো এই যে ম্যারিকো, ইউনিলিভার, তারপর নেসলে, রাইট? এই সকল বড় বড় কোম্পানিতে তোমার হচ্ছে জব হয়ে থাকে, এগুলো হলো মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সাম্পল। তারপর তোমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হতে পারে, ফর এক্সাম্পল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, রাইট? যমুনা, তারপর তোমার হচ্ছে আবুল খায়ের, অনেক বিশাল বড় একটা কোম্পানি, আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তো এই তো আবুল খায়ের, মেঘনা, তারপর তোমার হলো এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি গেল, গ্রুপ অফ কোম্পানিজের এক্সাম্পল অনেক আছে বাংলাদেশে। আমার এই দুইটা বেশি ভালো লাগে বা এই দুইটা সম্পর্কে আমি বেশি শুনে আসছি, তাই এই দুইটার নাম লিখলাম। তারপর তোমার ধরো যে বিভিন্ন ব্যাংক, এখন ব্যাংকের কথা যখন আমরা বলি তখন কিছু মাল্টিন্যাশনাল ব্যাংকের কথা মাথায় আসে। ফর এক্সাম্পল এইচএসবিসি খুব জোস একটা ব্যাংক, অ্যান্ড এটা একটা মাল্টিন্যাশনাল ব্যাংক, শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের অন্যান্য প্রায় 50টা দেশে হচ্ছে এইচএসবিসি কাজ করে। তারপর তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই দুইটা ব্যাংকের স্যালারি অনেক বেশি, খুবই ক্রেজি, অ্যান্ড ওরা হচ্ছে তোমার অত বেশি মানে ফ্রেশ গ্রাজুয়েট নেয় না, ওরা হচ্ছে প্রবাবলি তোমার যারা একটু এক্সপিরিয়েন্সড ওদেরকে সাধারণত নিয়ে থাকে, যেটা আমি শুনে আসছি। আচ্ছা, সো এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এই দুইটা খুব জোস মাল্টিন্যাশনাল ব্যাংক, অ্যান্ড এখানকার স্যালারি অনেক বেশি। তারপর বাংলাদেশি কিছু ব্যাংকস আছে, লাইক তোমার হচ্ছে ব্র্যাক ব্যাংক, রাইট? ব্র্যাক ব্যাংকের কথা তোমরা সবাই শুনেছো, রাইট? ব্র্যাক ব্যাংক আছে। তারপর তোমার হচ্ছে আরো কিছু কোম্পানি, লাইক তোমার হচ্ছে ইসলামী ব্যাংক, রাইট? ইসলামী ব্যাংক আছে, নাইস। ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, তারপর তোমার হচ্ছে ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তারপর তোমার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এরপর ব্যাংকের অভাব নাই, ইউসিবি, তারপর হচ্ছে এসআইবিএল, এফএসআইবিএল, তারপর তোমার হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, রাইট? সো এরকম অনেক ব্যাংকস আছে, অ্যান্ড ব্যাংকেও কি করে থাকে, জয়েন করে থাকে। তারপর ধরো তোমার আর কি স্টার্টআপ, অবভিয়াসলি স্টার্টআপ একটা বড় ইন্ডাস্ট্রি, মানে স্টার্টআপ ইন্ডাস্ট্রি বলবো না, স্টার্টআপ ইকোসিস্টেম, এটা বিশাল বড়, অ্যান্ড এখানেও অনেকে জয়েন করে থাকে। ফর এক্সাম্পল বিকাশে হচ্ছে অনেক আইবিআই জয়েন করে থাকে গ্র্যাজুয়েট করার পর। তারপর তোমার হলো অনেকে এডটেকে জয়েন করে থাকে, যেমন ধরো তোমাদের সাকিবুল হাকিম ভাইয়া রুটসে জয়েন করেছে, রাইট? তারপর তোমার হচ্ছে অনেকে আছে শিক্ষতে জয়েন করে, টেনএমএসে জয়েন করে। সো এরকম অনেকগুলো স্টার্টআপ বাংলাদেশে আছে, অ্যান্ড সবগুলো স্টার্টআপই কি দেখা যায়, আইবিএ এর স্টুডেন্টদের দেখা যায়। আচ্ছা, তো কোয়েশ্চেন আসতে পারে যে তারা কোন পজিশনে জয়েন করে। ওয়েল, তারা যে পজিশনে, মোস্ট পপুলার পজিশনস আর এমটি পজিশনস। এমটি মানে হলো ম্যানেজমেন্ট ট্রেনি, এটা তোমার বলতে পারো যে এন্ট্রি লেভেল পজিশন। এন্ট্রি লেভেল, তুমি যখন পাস করে বের হও তখন তুমি এমটি পজিশনে জয়েন করো, ম্যানেজমেন্ট ট্রেনি। এই পজিশনে জয়েন করার পর তোমার কয়েক মাস তোমার হচ্ছে এমটি বা 1 বছরের মতো এমটি পজিশনে থাকতে দেখা যায়, এমটিও। তারপর তোমার হচ্ছে ম্যানেজার, তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে, বা তোমার লোয়ার লেভেল ম্যানেজার বা এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট পজিশনে সে জয়েন করে থাকে। সো এই তো এমটি থেকে আস্তে আস্তে তোমার হচ্ছে উপরে উঠতে থাকে। আবার কিছু আছে যেমন জিজি মানে হলো গ্লোবাল গ্র্যাজুয়েট। তারপর আছে জিটি, গ্র্যাজুয়েট ট্রেনিং, রাইট? ম্যানেজমেন্ট ট্রেনিং, গ্র্যাজুয়েট ট্রেনিং, এরকম অনেক পজিশনস থাকতে দেখা যায়। তারপর কিছু কোম্পানিতে আছে হচ্ছে টেরিটরি অফিসার। টেরিটরি অফিসার মানে হলো তোমার একটা
একটা জায়গা তোমার আন্ডারে। ফর এক্সাম্পল আমি যদি লেটস সে ফরিদপুরের টেরিটরি অফিসার হই, তার মানে ফরিদপুরে যা যা হবে আমি ফরিদপুরের ম্যানেজার, আই এম দি ম্যানেজার অফ দিস ফরিদপুর ডিস্ট্রিক্ট। ফরিদপুরে আমার কোম্পানির যত কাজ আছে সবকিছু আমি ওভারলুক করব। আই এম দি রিপ্রেজেন্টেটিভ অফ মাই কোম্পানি, আই এম দি অ্যাম্বাসেডর অফ মাই কোম্পানি অ্যাট ফরিদপুর। সো এই যে টেরিটরি অফিসার, ওরা খুবই জোস জোস জব, মানে জবগুলো এত লুক্রেটিভ, তোমার স্যালারির পাশাপাশি তোমার হচ্ছে রেসিডেন্স, তোমার হচ্ছে কি বলবো ট্রান্সপোর্টেশন, তোমার হচ্ছে অনেকে গাড়ি দিয়ে থাকে, বাড়ি দিয়ে থেকে থাকার জন্য। সো ইয়া, অনেক লুক্রেটিভ কিছু জব এগুলো। আচ্ছা, সো বেটার জব নিয়ে বলছিলাম, দিস ইজ দি এক্সাম্পল। তারপর তোমার স্যালারি, প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি বেটার জব বললেন, এবার বলেন যে স্যালারি কেমন হয়। ওয়েল, আমি একটা রেঞ্জ দিই তোমাকে, ঠিক আছে? স্যালারি কখনোই ফিক্সড হয় না। কেন ফিক্সড হয় না? ইট ডিপেন্ডস অন দি নেগোসিয়েশন ইউ হ্যাভ উইথ দ্য কোম্পানি। তুমি যখন একটা জব ইন্টারভিউ দিতে যাও, বা যখন তারা তোমার ইন্টারভিউ নেয়, তখন ওরা তোমার কাছে জানতে চায় যে তুমি কত ডিমান্ড করো, তুমি কত চাও। সো তখন একটা নেগোসিয়েশন হয়, একটা তোমার হচ্ছে আলাপ আলোচনা হয়। এই আলাপ আলোচনার মাধ্যমে ডিসাইডেড হয় যে কত টাকা তুমি পাবা। সো যারা নেগোশিয়েট খুব ভালো মতো করতে পারে, ওদের স্যালারি লাখের বেশি হয়, ঠিক আছে? লাখের বেশি মানে খুব, ইটস কোয়াইট কমন। যদি তুমি নেগোশিয়েট করতে পারো তাহলে লাখের বেশি পাওয়াটা ইটস পসিবল। তারপর ধরো যারা হচ্ছে নেগোশিয়েট করতে পারে না, বা ধরো যদি ছোট কোম্পানি জয়েন করে থাকে, তাহলে তোমার স্যালারিটা একটু কম হয়। সো সাধারণত রেঞ্জটা এমন হয় যে স্টার্টিং স্যালারি 60K থেকে তোমার 1 লাখ প্লাস। এটা কত হইতে পারে ভাইয়া? এটা 1,20,000 হইতে পারে, 1.5 লাখও হইতে পারে, বাট ইয়া 1.5 লাখের বেশি হয় না, বা আরেক আই এম নট শিওর, ঠিক আছে? হাইয়েস্ট যে রেঞ্জটা, এটা অনেক কিছু হইতে পারে, এটা নিয়ে এটার কোনো গ্যারান্টি নেই। 1 লাখের বেশি ধরে রাখো। এখন 1 লাখের কত বেশি, এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে অনেক বেশি, ঠিক আছে? বাট মিনিমাম 60K, মিনিমাম 60K এর উপরে অনেক কিছু হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো 60K থেকে 100K প্লাস, এটা হচ্ছে তোমার স্টার্টিং স্যালারি। আচ্ছা, সো তুমি বলো স্যালারিটা ভালো কিনা? ভালো। সো এই জন্য আমি বললাম বেটার স্যালারি। তুমি অন্যান্য যে জায়গা থেকে পাশ করো না কেন, বাংলাদেশের চাকরির বাজারটা খুব বাজে। আই এম বিং ব্রুটালি অনেস্ট হিয়ার। বাংলাদেশের চাকরির বাজার খুব খুব বাজে। আমি আমার নিজের কাজিনদেরকে দেখি, আমি আমার নিজের পরিচিত সিনিয়রদেরকে দেখি, তারা যখন পাশ করে বের হয়, তাদের স্টার্টিং স্যালারি আমি দেখছি হচ্ছে 20,000, 25,000, 30,000। সো একটা, তুমি চিন্তা করে দেখো, একটা গ্র্যাজুয়েট যে পাশ করে বের হইলো, সে 25,000 টাকার স্যালারিতে চাকরি করতেছে, সে ঢাকাতে সার্ভাইভ করবে কিভাবে? তার একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিকে তোমার হচ্ছে প্রোভাইড, লাইক হাউ উইল হি প্রোভাইড ফর হিজ ফ্যামিলি? সে কিভাবে তার ফ্যামিলির জন্য হচ্ছে খাবার বলো, বাসস্থান বলো, লাইক একটা মানুষের 5টা নিডস আছে না, বেসিক নিডস, এই 5টা বেসিক নিডস সে কিভাবে ফুলফিল করবে 25,000 টাকা স্যালারি দিয়ে? ইম্পসিবল, রাইট? ইটস ক্লোজ টু ইম্পসিবল, and I've seen it with my own eyes. এই জন্য আল্লাহর কাছে আমি প্রায় সময়, আল্লাহর কাছে অনেক বেশি আমি কি করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। এই ফ্রম হিয়ার অন আই ক্যান ওয়ার্ক উইথ দিস, রাইট? আল্লাহ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য থ্যাংক ইউ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে এই প্ল্যাটফর্ম থেকে আই ক্যান হোপ ফর আ ফিউচার ওয়্যার আই মে গেট আ স্যালারি ইন দিস রেঞ্জ, 60K থেকে 1 লাখ প্লাস। এই রেঞ্জটা আমি প্রসপেক্ট আছে, আমার ফিউচার প্রসপেক্টটা এইরকম। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে বাংলাদেশের ইকোনমি বর্তমানে এতটা বাজে একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মাঝে একজন মানুষ যদি 25K স্যালারি তে ঢোকে, ইমাজিন তার অবস্থা কতটা বাজে হচ্ছে, তাই না? এই জন্য আইবিএ ইজ এ সেফ সাইড। আইবিএতে চান্স পাওয়াটা এই জন্য তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি ফিউচারে নিজের ফ্যামিলিকে কি করতে চাও, প্রোভাইড করতে চাও ফ্যামিলির জন্য, এন্ড তোমার হচ্ছে ফ্যামিলির দায়িত্ব নিতে চাও, দেন তোমার কিন্তু অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় কি করা দরকার, চাকরি পাওয়া দরকার, যেখানে হচ্ছে তোমাকে ভালো একটা স্যালারি দিবে। এন্ড এই যে ভালো জায়গায় চাকরি পাওয়াটা, এটা আইবিএতে যারা চান্স পায় ওদের জন্য ইটস ইজিয়ার টু গো দেয়ার। মানে তোমার হচ্ছে যারা এমপ্লয়ার আছে, যারা জব দিয়ে থাকে, তারা আইবিএ কে প্রেফার করে। সো তোমার কিন্তু কি করা উচিত, আইবিএতে চান্স পাওয়ার চেষ্টা করা উচিত অবভিয়াসলি। সো এটাই বলবো যে ভাইয়া, ইফ ইউ লাইক, তোমার হচ্ছে যদি ইফ ইউ ড্রিম অফ এ বেটার ফিউচার, যেটা হচ্ছে তোমার ফিনান্সিয়ালি ইট উড বি স্টেবল অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য মানি, তাহলে তোমার কি করা উচিত, এখনই পরিশ্রম করো ভাইয়া, এখনই নিজের পরিশ্রমটা দাও, যাতে তুমি আইবিএতে চান্স পেতে পারো, অ্যান্ড তুমি একটা ফিউচার কি করতে পারো, চ্যারিশ করতে পারো, ওয়্যার ইউ উইল হ্যাভ দি ফিনান্সিয়াল স্টেবিলিটি। তোমার টাকা নিয়ে টেনশন করতে হবে না। আই গেস বুঝাতে পারছি। এরপর আসো বেটার লাইফস্টাইল। সো when I talk about better lifestyle, what I mean is তোমার হচ্ছে তুমি বেটার লাইফস্টাইলের এক্সাম্পল আমি তোমাকে হচ্ছে বলবো যে কোন একজন আইবিএ এর প্রোফাইলে যাও,
কোন একজন আইবি এর স্টুডেন্ট ছিল বা আছে, তাদের প্রোফাইলে যাও, তুমি বুঝবা বেটার লাইফস্টাইল দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি। বেটার লাইফস্টাইল বলতে বুঝাই যে চিল, আনন্দ, বুঝছো, মানে ফ্রেন্ডশিপ, মানে ফ্রেন্ডসদের নিয়ে ঘুরতে যাওয়া, মানে তোমার ইচ্ছা করলো যে এই আমার উইকেন্ড, এই সামনের উইকেন্ডটাতে 3 দিন ছুটি আছে, বন্ধুদের নিয়ে আমি ঘুরে আসি। সো এই যে এই জিনিসটা পসিবল, আইবিএ তে এই জিনিসটা পসিবল। অ্যান্ড এইটা অনেক প্রচুর পরিমাণে হয়। আইবিএ এর মানুষ অনেক বেশি অ্যাডভেঞ্চারাস, অনেক বেশি চিল, অনেক বেশি লাইক ওরা অনেক আনন্দ করতে চায় আর কি। সো এই যে এনভায়রনমেন্টটা, আইবি এর যে কালচার, যে এনভায়রনমেন্ট, যে লাইফস্টাইলটা আইবি এর স্টুডেন্টরা লিড করে থাকে, ইটস ডিফারেন্ট দেন দি আদার্স। অ্যান্ড এই কারণে আমি বলতেছি যে বেটার লাইফস্টাইল। সো আইবিএ থেকে যারা পাশ করে বের হয় তাদের লাইফস্টাইলটা ওই রকমের হয়। তারা হচ্ছে তোমার 5-6 দিন চাকরি করবে, লাইক সপ্তাহে 5 দিন জব করবে, আর বাকি 2 দিন ঘুরতে যাবে, লাইক চিল করবে। ইট ক্যান বি কক্সেস বাজার, ইট ক্যান বি লাইক এ ফরেন ট্রিপ অতটা দেয় না, বছরে 2টা বা ম্যাক্সিমাম 1টা 2টা 3টা এরকম। সো এই তো আইবিএ থেকে যারা পাশ করে বের হয় ওদের লাইফস্টাইলটা এরকম হয়। সো ইফ ইউ ড্রিম অফ এ ফিউচার, যেটা তুমি হচ্ছে এত অ্যাডভেঞ্চারাস একটা ফিউচার, যদি তুমি ইফ ইউ ড্রিম অফ দিস, then I highly recommend you to like put in your best effort now. এখনই পরিশ্রম করো যাতে তুমি এই প্ল্যাটফর্মটা পেতে পারো, যাতে এই কালচারের সঙ্গে তুমি কি করতে পারো, একটা পার্ট হতে পারো। দ্যাটস ইট বাচ্চারা, আই গেস বুঝতে পারছো। তোমার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আইবিএ লাইফ নিয়ে, তাহলে তুমি এই ভিডিওর কমেন্টে করতে পারো, অথবা তুমি আমাদের যে গ্রুপ আছে আইবিএ এন্ড বিউপি প্রিপারেশন গ্রুপস, এই গ্রুপে গিয়ে তুমি তোমার প্রশ্ন করতে পারো, পোস্ট করতে পারো। ওকে দেন বাচ্চারা, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।